রাইট নাও 50,000 টাকায় 2025 সালে স্যামসাং S24 এবং পিক্সেল 8 প্রো এই দুইটা ফোনই ইউজড কিনতে পাওয়া যাচ্ছে। এ কারণে অনেকেই কনফিউজড এই দুইটা ফোনের মাঝে কোন ফোনটা কিনলে ভালো হবে। ভিউয়ার্স, এই দুটি ফোন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেব। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই দুটি ফোন নিয়ে, জানাবো এই দুটি ফোনের মাঝে কোন ফোনটি সবচেয়ে বেটার হবে এবং কাদের জন্য কোন ফোনটা কেনা উচিত হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে কথা বলা যাক ক্যামেরা নিয়ে। যদি আপনি একজন ক্যামেরা সেন্ট্রিক ইউজার হন তাহলে পিক্সেল 8 প্রো আপনার মন জয় করে নেবে। গুগলের ফটোগ্রাফি বা সফটওয়্যার নির্ভর পিকচার প্রসেসিং এখনও বাজারে সেরা। এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেলের টেলিফোটো 5x জুম, সব মিলিয়ে দুর্দান্ত ক্যামেরা। ছবির কোয়ালিটিতে ডিটেলস অনেক ভালো, ডাইনামিক রেঞ্জ চমৎকার আর লো লাইটে অসাধারণ পারফরমেন্স পেয়েছি। এছাড়াও সেলফি ক্যামেরাও কিন্তু খুব ভালো। অন্যদিকে স্যামসাং S24 এ রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফোটো 3x জুম এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। স্যামসাং এর ছবিগুলো বেশি শার্প আর কন্ট্রাস্ট হেভি, তবে ডিটেলস একটু কম পেয়েছি। ছবিগুলো অনেক ভিভিড এবং কালারফুল। যারা কালারফুল ছবি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ক্যামেরাটাও ভালো লাগবে। তবে একটা বিষয়, ভিডিওতে ভালো স্টেবিলাইজেশন দেয় স্যামসাং, তবে পোর্ট্রেট মোড, স্ক্রিন টোন আর লো লাইট ফটোগ্রাফিতে পিক্সেল 8 প্রো একটু এগিয়ে থাকবে। আর পিক্সেলের ম্যাজিক এডিটর বা এআই টুলসগুলো ক্যামেরা ইউজারদের জন্য এক্সট্রা একটা প্লাস পয়েন্ট। তবে ভিডিওতে স্যামসাং অনেক ভালো। 60 fps 4K রেজলিউশন এবং 8K রেজলিউশন সাপোর্ট করে। ভিডিওতে HDR টিউনিং অনেক ভালো। সো স্টিল ফটোগ্রাফি এআই টুল স্টাইলে পিক্সেল 8 প্রো। আর আপনি যদি ভ্লগিং ভিডিও এবং ভিডিওতে বেশি ভ্যারাইটি চান তাহলে স্যামসাং S24 এখানে এগিয়ে থাকবে। কথা বলবো পারফরমেন্স নিয়ে। স্যামসাং S24 এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, তবে বাংলাদেশে আপনারা পাবেন Exynos 2400। এই প্রসেসরটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেয়, যেখানে গেমিং, মাল্টিটাস্কিং সব কিছুতে বাটার স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম স্যামসাং S24 এ। অন্যদিকে পিক্সেল 8 প্রোতে আছে গুগলের টেনসর G3 চিপসেট। যদিও এটা গেমিং বা ফ্লুইড পারফরমেন্সের স্ন্যাপড্রাগন বা এক্সিনোস থেকে কিছুটা পিছিয়ে থাকবে, তবে এআই প্রসেসিং, ভয়েস রিকগনিশন আর ব্যাকগ্রাউন্ডে স্মার্ট কাজগুলোতে G3 অনেক স্মার্ট। সফটওয়্যারের দিক থেকে পিক্সেল 8 প্রোতে আপনি পাবেন একদম স্টক অ্যান্ড্রয়েড, নো ব্লটওয়ার, ক্লিন, একদম স্মুথ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আর গুগল 7 বছরের সফটওয়্যার আপডেট দেবে। অন্যদিকে স্যামসাং এর One UI অনেক ফিচার প্যাকড একটা UI, কিন্তু অনেকেই বলে এটা একটু ভারী, তবে কাস্টমাইজেশন অনেক বেশি, যে কারণে ভালো লেগেছে। ওভারঅল সফটওয়্যারে কিন্তু আমি এগিয়ে রাখবো পিক্সেলকে। ব্যাটারি পারফরমেন্সে দুইটা ফোনই পাচ্ছেন 5000 mAh এর আশেপাশে ব্যাটারি, তবে পিক্সেলে ব্যাটারি অপটিমাইজেশন একটু উইক। হেভি ইউজে টেনে টনে একদিন চার্জ চলে যায়। অন্যদিকে স্যামসাং S24 এ স্ক্রিন অন টাইম অনেক ভালো, কিন্তু চার্জিং স্পিড পিক্সেল 8 প্রো থেকে একটু স্লো। তাই আপনি যদি ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে আমি বলবো স্যামসাং S24 এখানে এগিয়ে থাকবে, তবে চার্জিং স্পিডের কারণে একটু এগিয়ে রাখতে হবে পিক্সেল 8 প্রোকে। ওভারঅল পারফরমেন্স হেভি ইউজারদের জন্য স্যামসাং S24 বেস্ট একটা অপশন, তবে স্মার্ট এআই ফিচার, 7 বছরের সফটওয়্যার আপডেট চাইলে পিক্সেল 8 প্রো এখানে এগিয়ে থাকে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। স্যামসাং S24 এ পাচ্ছেন 6.2 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেটেড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যে ডিসপ্লেটা সুপার ব্রাইট, শার্প আর স্মুথনেস চমৎকার। অন্যদিকে পিক্সেল 8 প্রোতে পাচ্ছেন 6.7 ইঞ্চির LTPO OLED প্যানেল ডিসপ্লে, যেখানে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার একটা ভালো দিক হচ্ছে এটা বড় আর অ্যাডভান্সড HDR সাপোর্ট করে। যদিও স্যামসাং এর ডিসপ্লেতে কালার এবং কন্ট্রাস্ট অনেক ভালো পেয়েছি, তবে পিক্সেলের ডিসপ্লেটা একটু ন্যাচারাল টোন দেয়। ওভারঅল ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং এর ডিসপ্লেটা, তবে আপনি যদি একটু বড় ডিসপ্লে পছন্দ করেন তাহলে পিক্সেল 8 প্রো ছাড়া আপনার আসলে কিন্তু হাতে অন্য কোনো অপশন নেই। কথা বলবো ডিজাইন নিয়ে। স্যামসাং S24 ছোট, হালকা আর হাতের মুঠোয় ভালোভাবে এঁটে যায়। যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। অন্যদিকে পিক্সেল 8 প্রো বেশ বড়, ওজনেও ভারী। এর মেটাল গ্লাস ফিনিশ এবং ক্যামেরা আবার একটু ইউনিক লুক দেয়, কিন্তু সবার পছন্দ নাও হতে পারে। সো আমার কাছে কিন্তু সব দিক দিয়ে ডিজাইনে ভালো লেগেছে স্যামসাং S24। ওভারঅল এই দুইটা ফোনেই ভালো, কিন্তু আপনি কোন ফোন কিনবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু এখানে একটা বিষয়ের কারণে আমি কিন্তু পিক্সেল 8 প্রোকে একটু পিছিয়ে রাখবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। কিন্তু এছাড়া ফটোগ্রাফি, সফটওয়্যার আপডেট, এআই ফিচার এসব যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে পিক্সেল 8 প্রো নিঃসন্দেহে সেরা একটা অপশন। আর যদি চান কম্প্যাক্ট ডিজাইন, বেস্ট পারফরমেন্স, ভালো ভিডিওগ্রাফি, ভালো ডিসপ্লে, তাহলে স্যামসাং S24 আপনাদের জন্য বেস্ট হতে পারে। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই দুটো ফোনের মাঝে কোন ফোনটা আপনার কাছে ভালো লেগেছে, তাহলে আমি বলবো আমার কাছে কিন্তু স্যামসাং S24টাই বেশি ভালো লেগেছে, কেননা সব দিক দিয়ে ব্যালেন্স পারফরমেন্সের কথা বললে স্যামসাং S24 এগিয়ে থাকবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই দুটি ফোন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।